পরিশেষে অষ্টম হিজরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। 8 বছর আগে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি ত্যাগ করি বললাই, নিজ দেশ ছাড়ি বললাই বাধ্য করি গিয়ে 8 বছর ব্যবধানে মক্কার প্রেসিডেন্ট হিসাবে, মদিনার প্রেসিডেন্ট হিসাবে, রাজা হিসাবে এই মক্কা শরীফের মধ্যে পুনরায় প্রবেশ করে দে বীরের বেশে আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম ঢুকি বসে সাহাবায়ে কেরাম লোক স্লোগান দেন। এতেরা তো বহুত দিনের রাগ জ্বালাই 13 বছর মনে না মক্কা রাগই নেড়া আছে তো। স্লোগান কি দে? আল-ইয়াউম ইয়াউমুল মালহামা, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যাতে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে স্লোগান দেয় আল-ইয়াউম ইয়াউমুল মালহামা, আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার কাফেরল যে সমস্ত নির্যাতন করিয়ে, যে সমস্ত কষ্ট দিয়ে, আর বাড়িঘর সারা করে দিয়ে, আর বাড়িঘর বাংসুর করিয়ে, আর আজিয়া যেহেতু আর নবী প্রেসিডেন্ট, আর আজিয়া সমস্ত মক্কার কাফেরল নতুন বদলা লইম, প্রতিশোধ লইম। স্লোগান নিবে দিদির ঢুকের আতে কে আর নবীর খানাত বেজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি স্লোগান দাও দে হযু বদলা লইম দা যে যারে ভাই আর তোইতে মানে ফলে দেহনের সাথে সাথে কোনো কথা নেই টুসি ফাগারে কি হইতে মার কিন্তু বেশি মার কি মাঝে কিয়া আজ প্রেসিডেন্ট আর নবী আর হট টেনশন নাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা নয়, মালহামার লামি বেরের রাদির বদলি দাও। আল-ইয়াউম ইয়াউমুল মালহামা নয়, আজি হইবে আল-ইয়াউম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইবে দে নয়, আজি ওইদে যারে ফারো জিয়ত ফারো বেগ গুণরে মাফ করে দিবে দে। সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। अल्लाह पैगंबर होते ना আজিয়া বদলা লইবে নয়, আজিয়া তো প্রতিশোধ লওয়ানোর দিন নয়, আজিয়া তো শুকর আদায় করানোর দিন। যেই মক্কাবাসী আজিয়া তো 8 বছর আগে আর নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি, আর নিজের মাতৃভূমি তুন দৌড়ে দিয়া মদিনা শরীফ গেলাম। মই 8 বছরের ব্যবধানত আল্লাহ আরে মক্কার প্রেসিডেন্ট হিসাবে যে আবার ঢুকাইয়ে ইয়ান আল্লাহ প্রতিশোধ লয় নয়, ব্যাগ গুণারে মাফ করে দিবে দে না। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ আসে আইরে মক্কার কাফের হল তো ফুসল্লাম ও আইসি ওই 8 বছর আগে নালা দিলে যে দেখাই আসি তো
আচ্ছা হসাই আয় আজি তোমার আল্লাহ কি আচরণ করি কিয়ম, কি ব্যবহার করি কিয়ম, কি মুআমালা করি কিয়ম। এখন আয় যদি অর্ডার দি সাহাবাই কেরাম হল রে এনে তথ্যা ডলা দিয়ে ফিসি নবিলে মিলে বেগুন রে এই সাহাবাই কেরাম হল যদি অর্ডার দিলে রসুলে এই যারে জিয়ত ফসছে সিভিলে এন যদি হয় এটা মক্কার মধ্যে লাশকে লাশ 1000 লাশর ফার হইলে যেত এতদিন লাশর ফার হইতে না হইতো হ্যাঁ ওকে মাইতেও নো আসুচে হতা না ই নবুঝতে না আমি তুমি এবং সুতরাং হতাই হইতে নবুঝতে না মানুষ খাল্লা নালাতে দেখান নবুঝতে না নাকি একটা ফুসাল নিবার দুয়ারে আর আবার গুসু হয়ে যামিলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আয় তোমার আল্লাহ কি আচরণ করি গিয়ে কি মামলা করি গিয়ে তো মক্কার কাফের হল আর নবীরে ফাহামদার হ মুহাম্মদ আর তুইতে জানতেন তো তুমি বেশি বালা আসলত বালা তো রসুলে পুরো জিন্দগির মধ্যে নিজের ব্যক্তিগত বিষয়ে হনুকেতন বদলানো হলো হনুকেত বদলানো হলো এই ইহুদি হলে জাদুঘরির নবীর মাথার ব্রেন নষ্ট করে দিয়ে দে সাহাবাই কেরাম হলে বারবার অনুমতি তো হুজুর অনে জাজত দন না ইহুদ্দেই তার এত বড় সাহস অনর জাদুঘরি সেহের করি বান্নারিয়ে অনর মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই দে আই তার গদ্দনমা হারিয়া নিয়ে না আল্লাহ রসুল হাত না ইতে না বেঈমান ইতে না কাফের ইতের ফুতনাতি হলো তাতে কিছু একজন ইমানদার হয় আর উম্মত না পারিবে না वो नबियों में रहमत लक़ब पाने वाला वो नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया मक्कार काफिर हलो हद मुहम्मद तुम बेशी बदर तुम्हार बापो बेशी बदर आसिल তুমি লেদে বেশা বেশি মানুষের মাফ করি দিও কাফের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ মক্কাবাসী আইলাম দাজিয়া তোমার নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক জাতির উদ্দেশ্যে ভাষণ মিলেছ নবীর উম্মত দাবি করার আল্লাহ ক্ষমতার সিয়ারত বুয়ার তোমার আচরণ নবীর আচরণ আল্লাহ খুদ্দুর মিলে রেখা করে মিলেই রে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে প্রেসিডেন্ট কি আজ এত 8 বছর আগে যারা কষ্ট দিও লেনদেরি দিও এই উমর আলী হড়া আস তলুয়াল্লে জড়াই দিও না যারা মুসলমান হলর বাড়িঘর এটা আসিল ইতারা হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে বাড়িঘর ভাঙচুর করি গিয়ে ইতারা ফসার নির্যাতন করি গিয়ে তারা এক লাইনে তিও এই উমর হড়া আস আইও বেতলজির বেগুনের 100 বাড়ি দিও ইন কিছু না হর কি হর রসুলে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মক্কাবাসীল আজ এত 8 বছর আগে তোমার আর যদি নির্যাতন করি গিও আর যে সমস্ত সাহাবাই কেরামর নির্যাতন করি গিও আর যে সমস্ত সাহাবাই কেরামর বাড়িঘর ভাঙচুর করি গিও ইম ব্যাগিনের বিনিময়ে আয় তোমার তুমি চাইলে বদলা লই পেতাম কিন্তু না না
আয় আজিয়া খনে গেতন বদলানোর বেগুনরে মাফ করে দিন। আয় আজিয়া তোমার আল্লাহ এমন আচরণ করি গেম জেল্লে আচরণ আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়াল্লাহ গরগিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুম তুলাকা। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেল্লে নাকি নিজের বাইয়ালতুন বদলানোর মিশরের প্রেসিডেন্ট হওয়ার পরে নিজের বাইয়ালর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো মক্কাবাসী আয় আজিয়া তোমার সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম হনকে তো নাই বদলানো লইলাম। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज़ तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে মাফ করে দিয়ে ক্ষমা বদলানো লয় প্রতিশোধ না লয় এতলাই আল্লাহ পয়গম্বরের উপাধি দিতে পয়গম্বরের হাত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আমার হাবিব আই অনর সমগ্র বিশ্ববাসীলাই রহমত হিসাবে প্রেরণ করি। সুবহানাল্লাহ। হकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया। शहंशाही का जिसके पाँव कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। আল্লাহর পয়গম্বরে বেগুনের রহমতের মুআমালা করি কি বেগুনের মাফ করে দি। এবার গিয়ে উসমান ইবনে তালহা আছে উসমান ইবনে তালহা হন এই তো বুঝিয়া সাবিয়ালা এটা যাইরে হাত যাইরে দিয়ে তত্তরা হাফেন হ্যাঁ সাবিয়ালা তো হাফ ছুড়ে গিয়ে কিয়া আজিয়ার প্রেসিডেন্ট এই তো হ্যাঁ আর নবী এখন প্রেসিডেন্ট জাতিতে সামনে কিনে কি করে বলি কিনে কি অর্ডার দে বলি ইতে গান করে গিয়ে আস্তে আস্তে সাবি না এলাম যাব তো সাবি না এলাম হাফিয়া রসুলের হাতে দিই কিন্তু দিবস দিতে হইলে যদি শব্দ কথা আমানত সালাক কি হই দে আমানত আল্লাহ রসুল সাবিলে যাই আল্লাহর ঘরের ভিতরে ঢুকি আষ্টরাহার নোয়াজ ফরি নোয়াজ ফরের দে টেবি বেদ আবু বকর সিদ্দিকে মনে মনে হল দে সাবিও আফেলে তো আল্লাহর ঘরের চাবি জানতে চাবি না ঘরের আলমিরা চাবি নাকি না এই কাবা ঘরের চাবি উমরে ফারুক হতে চাবি আর দিলে গমব কিয়া কিয়া হারিলেন নিবারে বা না গরম তুমি কোনো জানে আর কিয়া নবিও উসমানে গনিয়ে হতায় যেতে ফসলা চাবি আর দিলে ভালো হইব বাংলার চাবি আর দো আলিয়া হতায় যেহেতু মক্কা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নবীর আপন চাচাতো ভাই চাবি আর দিলে ভালো সাহাবায়ে কেরামের ব্যাকুল সাবিলে আশা করি বই দেখি আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকট
কাবা ঘরের সোড়র অতি এইরে কোরআনে মাজিদের আয়াতি বে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতির মধ্যে আল্লাহ পাকের নির্দেশ দিতে ও দুনিয়ার মানুষ হল তোমরা প্রত্যেকজনের নিজ নিজ আমানতের যার যার আমানত তার হাতের মধ্যে তোমরা পৌঁছাই দিও, আমানতের খেয়ানত নকরিও। কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করি আল্লাহর পয়গম্বর হযরত আলী রে ডাহের, ও আলী তাল, আলী কাম হিয়ারে দিকে আসো। হযরত আলী খুশি হয়ে হইলাম দেন সাবি আই ভাই বলে হযরত আলী যাইয়ের সাবি লে যেতে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাবি দিবসতে আলী রে হদা আলী এই সাবি বলো যাইরে উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই। হযরত আলী হদুজুর ইবে একজন কাফের বেঈমান, ইবের হাতত কেনে কাবা ঘরের চাবি দাইব উসমান ইবনে আফফানরে দিতাম না নাকি উসমান ইবনে তালহারে দিতাম? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আলী উসমান ইবনে আফফান নয়, আগে যার হাতত কাবা ঘরের চাবি আছিল সেই কাফের উসমান ইবনে তালহার হাতত মধ্যে চাবি দিয়ে গই। হযরত আলী হদুজুর বুঝুন নয় কেন উসমান কাফের হত শুধু চাবি দিবে দেন আর কি হবে হইতে রানি চাবি ইবে এইতে লইরে কিয়ামত পর্যন্ত উসমানের ফ্যামিলির হাতত তাইব, শুধু উসমানের হাতত না, উসমানের পর উসমানের ফুয়াইবের নাতি পুতি সুতি লুতি যত আছে রে, মানে এইতে লই কিয়ামত পর্যন্ত চাবি উসমান ইবনে তালহার ফ্যামিলির তাইব। শুধু তা না, আবার ইয়ানো হো দিবে দে কিয়ামত পর্যন্ত হনিকে যদি ইতার আর ফ্যামিলির তোর চাবি ইবে যদি কি করতে চায় হারি লইতে চায় আই নবী যারা হারি নবী ইতার আর জালেম হিসেবে আখ্যায়িত করবি বলে ও মারে হযরত আলী চাবি লই আই যাবি হি হনিকে তো বুঝত নোয়াই অসুবিধা নেই, বুঝত আইয়ে তো কত ন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন ঘরে নিজের পক্ষ তো কেন না করে বেকিন হার হুকুম করে দেয় মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল, মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল, জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার, जिब्राइल हरगिज़ नगूयद ता नगूयद किरदगार। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हज़रत अली साहब ले रही है उस्मान इब्ने तलहा কেন দিতে এদিকে হদই শের খুদা আলী রে বাটাই দে বাক বাক আর দরিদ্রতে বাটাই দে আর কেন করি আজ জীবন শেষে দি তুই মনে মনে ঈশ্বর ভগবান যত কিছু দেখা করে দেখি ডাবিলে হারাম দেহের দা হারে बाग बाग शेर खुदा अली। दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। हज़रत अली जाते हंसाइए नरम हो गई और मत्ते बाटाई दे दिए वो मारे जाइए हज़रत अली बोले साहब तो ना लाई साबी बेदे उस्मान इब्ने तलहा अली क्या करो दे हद साबी दीते री कियो साबी हद अल्लाहर घर साबी हद एकजन काफिर आर तो थल्ले साबी दर नेकी साबी दिए रेड लु जाइए आरे मारे भी लेते सौर होते न वारी। हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु खद उस्मान आर तुनो खता बुजुत नोयर
আর মনে করে গেলাম যে চাবি হয়তো আবু বকর দিব অথবা উমর উসমান অথবা আরে দিব, কিন্তু আল্লাহর পয়গম্বরে কাবা শরীফের চৌকটের উত্তিয়ে কোরআনে মাজিদের আয়াতি তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও উসমান আয়াতি তেলাওয়াত করি আর ডাহিয়ের চাবি তোমার হাতত গছাই দিতে হইয়ে, শুধু তোমার হাতত গছাই দিতে হইতে নয়, এইতে লই কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলির তাগদ আল্লাহর ঘরের চাবি শুধু তোমার ফ্যামিলির তাগদ নয়, হদিকে যদি তোমার ফ্যামিলির তুমি চাবি খারি লইতে যায় আল্লাহর নবী এইটারে জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এন হইয়ের চাবি যেতে গছাই দিয়ে উসমান ইবনে তালহা দালিরে ইনকি দেখাইলা যেই নবী তুমি এত সুন্দর আমানত দাঁড়িয়েছে, যেই নবীর চরিত্র এমন, যেই নবীর 8 বছর আগে আয় অপমান করি আল্লাহর ঘরের সামনে তুমি দূরে দিলাম, আল্লাহর ঘরের চাবি দিলাম, এই নবী আর চাইলে আজিয়া টুরা করি থাকতো, আর চাইলে আজিয়া ফাঁসির কাষ্ট জ্বলাই থাকতো, আর চাইলে ফিসে মুরাইয়েরা আট বাঁধিয়ে বেত দিয়ে আর আঘাত করি থাকতো, ইন কিছু নগরিয়ে আর তুমি চাবি লই পুনরায় আবার আমানত আর হাতের মধ্যে গছাই দিতে। ও আলী সাবিতের তোমার হাতত রাহ না, আর কাগরে সেই নবীর হাসে লইছে আগতে আর সেই নবীর উম্মত বানাইল, আর কাগরে কলমা পরিবার সুযোগ করে দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। একটা মহাব্বত আন্তরিকতা লই ব্যাগুনে মহাব্বতে ভরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা আল্লাহর পয়গম্বরের এই আমানতদারি দেইরে নিজে মুসলমান হইন সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়ে দেয় আও তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও গয়দা আমানাতুন 1 বছর, আর গয়দা আমানাত বহু বছর মানে জমা, হয়তো তো জমা খাইনি, হয়তো আমানত মানে শুধু একজন আর একজনের হাতের মধ্যে টিয়া বসে জমা রাখনি ন। আমানতর বিভিন্ন প্রকার আছে। আল্লাহ যে অনরে কেন ব্রেন দিয়ে ইয়েন কেন আমানত, আল্লাহ যে দুয়া চক্ষু দান করি দুনো চক্ষু আল্লাহ প্রদত্ত আমানত, জিব্বে দান করি আল্লাহ প্রদত্ত আমানত, হাম দান করি আল্লাহ প্রদত্ত আমানত, আদান করি হাতিন আল্লাহ প্রদত্ত আমানত, ফা দান করি ঠেং ইন আল্লাহ প্রদত্ত আমানত। যেদিকিন আল্লাহ অনরে নিয়ামত দিয়ে ইন বেকিন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের খিয়ানত নগরি হদিনের খিয়ানত মানি চকুর খিয়ানত মানি 24 ঘন্টা গান বাজানালে ভরিতে হন, ইয়েন আল্লাহ প্রদত্ত আমানত চকুর যথেষ্ট খিয়ানত। আর আতর খিয়ানত মানি হাত ইয়ান দিয়ে অন্যায়ভাবে খনিকের ওর আক্রমণ করেন, আল্লাহ প্রদত্ত হাতর আমানতর খিয়ানত। জিব্বের খিয়ানত মানি জিব্বে ইয়ান দি মিশা হতা হন, মিশা সাক্ষী দন, মানুষের অন্যায়ভাবে ন করে দিলে কেন দুষ সাফাই দন, ইন বেগিন আমানতর খিয়ানত, ইন বেগিন আমানতর খিয়ানত। এটা লাহাতে প্রত্যেকজনে নিজের আমানতিন আপনা উপযুক্ত আমানতর আহালরে গছাই দেব। এরপরে কি হর ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন
তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। খোদা আল্লাহ তোমার নির্দেশ দেন, অর্ডার দেন, হুকুম দেন, বাইনান নাস তোমরা যাতে মানুষের মাঝখানে ফাইসালা করিবে, বিচার করিবে, সমাধান করিবে। আন তাহকুমু বিল আদলি নিয়েই বিচার করিবে, নিয়েই ফাইসালা করিবে। এটা কা করে বুঝা করিব। কোরআন বুঝিলে বেশি মজা, রসগোল্লার তুনো মজা, মিষ্টির তুনো মজা। আল্লাহ বিচারের ক্ষেত্রে কি হয়ে যায়, ওই যে হাকামতুম বাইনান নাসি নাকি বাইনাল মুমিনিন, বাইনাল মুসলিমিন নাকি বাইনান নাস, কি শিকার দাল্লাই বিচারের ল শিকার দিয়ে খ্যাং করে বিচার করিবে দে। হদে তোমার হাসে যদি বিচার এনে এটা বিচারের মধ্যে দেহ একজন হইতে মুসলমান আর একজন হইতে হিন্দু। এখন তুই হইলে দে চেয়ারম্যান, এখন তুই যদি মনে মনে হয় আই মুসলমান হইয়ে বিচার গান মুসলমানের পক্ষে করা বলি গই হক না হকি চা নগর রাত রায় হার পক্ষে দিয়া করিব, মুসলমানের পক্ষে দিয়া করিব। আর নইলে আই মুসলমানের লাভ কি? বহু চেয়ারম্যান মেম্বার আইলে মনে করে না করে কথা আজ এতে মুসলমান এটা বিচারের মধ্যে বাদী বিবাদীর মধ্যে দেয় একজন মুসলমান আর একজন হিন্দু। তাহলে হিন্দুরি কে কেন রায় দিয়ে মুসলমান গুণ হবে আল্লাহ এই হিসাব করিয়ে না হক ফাইসলা দিবিলাই অন্য ধর্মের মানুষ হল জুলুম করে। কিন্তু আল্লাহ কোরআন দিয়ে দেন না ফাইসলা গরিব বাইনাল মুসলিমিন বাইনাল নাসি। ইবা মানুষ হলে হইয়ে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, এবার মানুষ হয় কি না যা করিবে তো। যদি মানুষ হয় তাহলে ফাইসলা করিব সতী এতে ইমানদার বেঈমান চাই করিবেন নয় সন্মান হক ইয়ান চাই এর নতুন ফাইসলা করাবেন। হক যদি হিন্দু ভাই হিন্দুরে দিবি লেবেন, হক মুসলমানে পাইলে মুসলমানেরও দিবি লেবেন। বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নেই, বিচারের ক্ষেত্রে কি নেই? ধর্মীয়করণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে একখান বিচার গিয়ে একজন হইতে মুনাফিক আর একজন হইতে ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাতে বিচার গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনের কথা শুনি হজ ফন্না আরএসবিএস দলিল ডকুমেন্ট বেগিন সাইরে আল্লাহর নবী একখান ফায়সালা দিয়ে ফাকাযা লিল ইহুদি ইহুদির মিকে ফায়সালা দিবি হনা ওদিন না আজ এতে ঠান্ডা নাই না আল্লাহ এই ফায়সালা দিয়ে দাও না আল্লাহর নবী হার পক্ষে না হয় হার পক্ষে ইহুদির পক্ষে। তাহলে রসুলের বিচার করিবে সতী ধর্মীয়করণ করি কিনা ইহুদির মিকে ফায়সালা যাতে দিয়ে মুনাফেক জিবে আসবো মুনাফেক মানি জিবে বাদ দি মুসলমান ভিতরে কাফের এবার হয় দেখি মুনাফেক ইতে হদে আয় মুসলমানে আল্লাহ কি নবী আর কে বিচারের রায়ের না দে বিচারিয়া নাই না মানি হতই হতে গিয়া করি উমরের হাসে যাই মানে হদ দে মুনাফেক হতে বিচারের রায়ে নাই নমানি এই বিচারিয়ান লইরে পুনরায় আজ এই হরে হ্যাঁ উমরের হাসে যাই। এখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে যেতে গিয়ে তো ইহুদি ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালার খতাইয়েন আগদি হযরত উমরের হই আলহামদুলিল্লাহ। আনারার এই অঞ্চলের সূর্য সন্তান জামিয়াতুল আবরার ঢাকার সাবেক সিনিয়র মুহাদ্দিস এবং চট্টগ্রাম আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ানা আলেমে দ্বীন আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ
উমর চাকাগতি আর একটা বিচার লাগে সিধি একটা ঘটনা হয়ে কি হয়তো আল্লাহ ইতার লাগে গন্ডগোল চলত দেখতে পর্যন্ত আয় সাহায্য বারবার বিচার গান রসুলের হাসা আনি বললাই ইতে সাহায্যে বারবার বিচার গান কাপ বিন আশরফর হাসান হয়েছে বললাই ইবে ইহুদি হলের উপর ডর মলো দরা জাতি নোয়াডাদের তর মলো মুনাফেকে হতে বিচার গান ইহুদি রেডে লে যাই ইহুদি হতে বিচার গান রসুলের রেডে লে যায় আর নবী রেডে লে যায় হতে হতে আত্মসন্দেহ লেগে হতে পরিশেষে আর বিচার দুজনের রসুলের হাসা লেগে ই রসুল এভাবে সিদ্ধান্ত করি গিয়ে ফাইসালা এভাবে দিয়ে রসুল আর নিকে রায় দিয়ে ইতে বলে রাইয়েন বলে না মানে রসুলের রায় দিয়ে দিয়া না মানিবে বলে তা আল্লাহ রসুলের ফুসাল্লাদ দেয় মুনাফেক ইতার তো ইতার নাম হইতে বিশির ইতার তো ফুসাল্লাদ দেয় এই বিশি কে সাহেব ফসল করে খাওয়া যায় রসুলে জিয়ান বিচার করি গিয়ে তুই আর না মানুষ বলে হ্যাঁ না রসুল রে ওকে ইহুদির মিকে রায় দিয়ে দে আইন না মানি হয়তো তুই একেলা এসেছে হয়তো অনর হাসে পুনরায় আপিল করতে এসছি দে আর বিচার গান আবার করি দাও হয়তো হ্যাঁ হয়তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদে ও বিশির গ্যাক্কা করে ইতিহাস না বলবো রসুলের বিচার না মানি যদি উমরের হাসে বিচার চাইতে আইয়স উমরে বিচার কল্যা করিব হত্যার নেকা করে তিয়া হযরত উমর বাড়ির ভিতরে যাই তার বাড়ি আমি রে ওই মুনাফিক ইবার গদ্দানা শরীরত আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर হতে জিবে রাসূলের বিচার না মানিয়ে রে আর হাসা আফিরুল্লাহ বিতার বিচার আত্ম করা বললি তার বিচার একখানিয়া নই তো গদ্দানা হাড়ি দাও সুবহানাল্লাহ তাহলে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নাই এটা আল্লাহ তো ওইদা হাকামতুম বাইনাল মুসলিমিন বা মুমিনিন নয় ওইদা হাকামতুম বাইনান নাসি তোমরা যাতে মানুষের মাঝখানে বিচারের ফয়সালা করিবে আন তাহকুমু বিল আদলি তোমরা ন্যায় বিচার করিবে কি করিবে ন্যায় বিচার করিবে এটা লাই ন্যায় বিচার করার ইয়ানোর আদল করানোর অনেক অর্থ আছে নিজের শরীরের উপর আদল করিবে যেদুর নভার ইয়াতুন বেশি ওজন অনে নিজের শরীরের মধ্যে চাপ প্রয়োগ করি গরম ইয়ান একখান জুলুম নিজের উপর এইলে মানুষের যে মুআমালাত আছে ইনের মধ্যে ন্যায় করিবে আদল করিবে এবং একে অপরের অধীনস্থ যারা আছে ইতারার উপরস্থ অধীনস্থ যারা আছে ইতারা কি করা করিবে মা তাহাতলারে আদল ন্যায় করা করিবে ইনসাফ করা করিবে ইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ দেবেন দে অটোমেটিক বেঈমান কাফেরর মুখ দিয়ে আল্লাহ কালমায়ে তৈয়বা জারি করে দিবে এলে হাজার হাজার ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের আখলাক চরিত্র দেখাইয়ে সাথে সাথে অনেক হাজার হাজার কাফের বেঈমান মুশরিকল ইসলামের পতাকা তোলা আগিয়ে আকসাম ইবনে সাইফি ওগো কাফেরর নেতা ইবা খবর পাইতে মক্কার মধ্যে নতুন নবী এসে নাম হইতে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ কুরাইশ বংশ ইবা বলে মানুষের নতুন ধর্মের মিকে দাওয়াত দেয় তো আকসাম ইবনে সাইফি হদ দে হঠাৎ তো কা করিবার জাস্টিফাই অনুসন্ধান যাচাই বাছাই করিবার কি হলো ই কা করি যাচাই করতে মনে হয় তখন আজ যে বললাই স্যার এর দূর নেতা কি যে কি কে জানেন তো কর্মী হলো হদ দে স্যার আপনি বসেন আমরা যাই আপনি বসেন আমরা যাই এম হইরে আকসাম ইবনে সাইফির বোয়াগারে রাহি দুইজন মানুষ আকসাম ইবনে সাইফির পক্ষতন প্রতিনিধি হিসেবে আর নবীর হাসে গেলি তো যাইয়েরই তারা আর নবীর তো প্রশ্ন করে কি প্রশ্ন করে হয়তো মন আনতা ওমা আনতা অনেকন এবং অনেকি অনেকন ওনার বংশ পরিচয় কি তার নাম হইতে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তলিব কুরাইশ বংশ তো অনেকই হদা আইলাম তো আল্লাহর পক্ষ তো রসুল
তখন কি করতে লাগবেন সদায় মানুষ হলরে ইসলামের দিকে দাওয়াত দিতে আল্লাহর দিকে দাওয়াত দিতে মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ বন্দা বন্দা পূজা করা নিত্যন বন্দা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইন করা নিত্যন আয় সাহিত্যে বন্দারে এক আল্লাহর দিকে ইবাদতের দিকে দাওয়াত দিবেন না তখন কি দিয়ে দাওয়াত দিতে লাগবেন তখন সদায় কোরআন শরীফ আর ওর কোরআন শরীফ আছে বেদিয়ে তখন এই কোরআনই বেতুন আর আরে আয়ত শোনাইতে পারবে না আর আসিতে বড় নেতার পক্ষ তুন শোনাইতে পারবে না অত অসুবিধা কি শোনা যায় তখন আল্লাহ পয়গম্বরী তারা রোগ কোরআনের আয়াত শোনাই দিই এবার আয়াত শোন ও প্রত্যেক শুক্রবার ও খুতবার শেষে যোগ্য আয়াত নম্বরে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহর পয়গম্বর আয়াতিবা আকসাম ইবনে সাইফির প্রতিনিধির ফোনে দিয়ে ইতারা হতে মুহাম্মদ নইল আবার কাগরি ফরান না আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার ফরি ফোনাইয়ে ইতারা হতে মুহাম্মদ আবার কাগরি ফরান না একবার দুইবার তিনবার যেতে নাকি আল্লাহর পয়গম্বর আয়াতিবা ফরিয়ে ফোনাইয়ে ইতারা তুল মুখস্থ গিয়ে ইতারাই বা ফরি ফরি নিজের নেতার হাসাইছে আকসাম ইবনে সাইফির হাসা আইরে ঘটনার রিপোর্ট পেশ করেন ও নেতা আর সুদূর মক্কার মধ্যে গেলাম মানুষই বেলা দেখা করলাম মানুষই বেলা চেহারা এর মন হইয়ে এবার জিন্দগির মধ্যে কোনোদিন মিশা হতা হয় মানুষ নয় ও নেতা এবার হাসে যাই এবার তোর ফোজাল নিলাম এবার নাম বলে মুহাম্মদ বাবার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তলিব কোরাইশ বংশত এবার তো নারায়ণ ফোজাল লই এবার বলে আল্লাহর পক্ষ তোর রসুল এবার হাসক সংবিধান আছে কোরআন আছে এই কোরআন ইবাদি মানুষ হলরে এক আল্লাহর মিকে দাওয়াত দিতে অত কোরআন ইবাদ তো নগ্গায় তারা শুনিয়ে রে শিয়ারা মুখস্থ করিয়েছি আকসাম ইবনে সাইফিয়ে কথা আয়াত কাগরে আর ফরি ফোনা যায় ওই মানুষ দুজনে বলেন না তার আছে আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন এই আয়াতি বাজাতে নাকি আকসাম ইবনে সাইফিয়ে ফুনিয়ে রাখত যেই নবীর মিশনের মধ্যে এমন সুন্দর জিনিস আছে নিয়ে প্রতিষ্ঠা করানোর কথা আছে আত্মীয় স্বজনের হক আদায় করানোর কথা আছে মানুষের প্রতি দয়া করানোর কথা আছে ইবা কোনোদিন খারাপ মানুষ হতে পারে চলো আর ব্যাগুন যাই শত শত মানুষ আকসাম ইবনে সাইফির নেতৃত্বে কোরআনের এক আয়াত শুনিয়ে ইসলামের পতাকা তলা আগিয়ে ব্যাগুন কলমা ভরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর হাতে দুও করো চেষ্টা করো আল্লাহ আর ব্যাগুনরে উপরস্থ হলর অধীনস্থ হলর ওর ন্যায় করিবার বাপে ফুয়ার ওর ন্যায় করিবার উস্তাদে ছাত্রর ওর ন্যায় করিবার বড় ভাইয়ে ছোট ভাইয়ের ওর ন্যায় করিবার আল্লাহ তৌফিক দান করো বেগুনা হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।